নগরকান্দার ঐতিহ্যবাহী নগরকান্দা কওমি একাডেমি কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কুরআন মাহফিল ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মুআজ্জাজ উলামায়ে কেরাম ও আমার সামনে উপবিষ্ট তাওহীদি জনতা, মুরব্বী বাবারা ও যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, সর্বপ্রথম ওই রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই জান্নাতের বাগানে আগে আগে এসে কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। সেই জন্য সকলেই অন্তর থেকে শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, উলামায়ে কেরাম অনেক, দাওয়াতি উলামায়ে কেরাম অনেক, তাই আপনাদের মাঝে আল্লাহ পাক তৌফিক দান করলে রমজানের ফজিলত নিয়ে কিছু কথা বলার জন্য চেষ্টা করব এবং শবে বরাত সম্পর্কে কিছু কথা বলার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব। দোয়া চাই আমি সহ যত উলামায়ে কেরাম এখানে আলোচনা করবেন, আল্লাহ পাক সকলের অন্তর মুখ থেকেই যেন এই রূপ কথা বের করে দেন, যেই রূপ কথার দ্বারা আমরা সকলেই বক্তা, শ্রোতা, এলাকাবাসী, সমস্ত আনেওয়ালা উম্মত সকলেই হেদায়েত প্রাপ্ত হতে পারে, বলেন আমিন। আমি আল্লাহ পাকের তৌফিকে সূরা বাকারার 183 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। বুখারী শরীফ প্রথম খণ্ডের 10 নম্বর পৃষ্ঠার থেকে একটি হাদিস তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কালামে পাকের ভিতর, এই আয়াতের ভিতর ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার প্রিয় ইমানদার বান্দা এবং বান্দীদেরকে ডাক দিয়ে বলেন, হে আমার ইমানদার বান্দা বান্দীরা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। এটি যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, তাফসিরের ভিতর আসছে, তাফসিরে জালালাইন শরীফের ভিতর কুতিবা আয় ফুরিজ, অর্থাৎ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে, অর্থাৎ যেমনিভাবে পূর্ববর্তী উম্মতদের উপর ফরজ করা হয়েছিল। কি জন্য ফরজ করা হয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা সকলেই মুত্তাকি হতে পারো, যাতে তোমরা সকলেই আল্লাহর ভয় অর্জন করতে পারো। আমরা তো রোজার মাসে ওই হোটেলে লাল ফ্ল্যাগ টানাইতেছি, লাল পতাকা, অর্থাৎ কাপড় দিয়ে ঘিরে আমরা পর্দার সাথে খাইতেছি। ও আল্লাহর বান্দারা, তোমার অন্তরে কি একটু ভয় নাই যে রব্বুল আলামিন 12টি মাসের মধ্যে একটি মাস বললেন তোমরা আল্লাহ পাকের হুকুম রোজা রাখো? আজকে আমরা পলায়ত অনেকে খাইতেছি, আবার অনেকে অফ এনে খাইতেছি, মানুষের সামনে সিগারেট টানতেছি, বিড়ি টানতেছি, রোজাদারদেরকে কষ্ট দিচ্ছি। ও মুসলমান, তুমি একটু ভেবে দেখো, আমি নিজে রোজা রাখতেছি না, এরপরে যারা রোজা রাখছে তাদেরকে আমি কষ্ট দিচ্ছি। তাহলে কিন্তু আল্লাহ পাকের রোজাদার বান্দা বান্দীদেরকে যদি কেউ কষ্ট দেয়, তাহলে আল্লাহ পাক কিন্তু নারাজ হয়ে যাইবেন। সেজন্য বলতেছিলাম, আল্লাহ পাক বলেছেন, হে ঈমানদারেরা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপর রোজা ফরজ করা হয়েছিল, যেন তোমরা আল্লাহকে ভয় করতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর রোজা ফরজ করেছেন। আজ শাবানের 7 তারিখ, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান
ওয়াবাল্লিগনা রমাযান। আল্লাহ পাকের হাবিব শাবান মাস আসলেই দোয়া শুরু করে দিতেন, হে আল্লাহ আমাদেরকে রজব এবং শাবান মাসের মধ্যে বরকত দান করেন এবং রমজান মাস পর্যন্ত নেক হায়াত দান করেন। এই রমজানের এত বরকত মুসলমান, রমজান মাসে যদি কোনো আল্লাহ পাকের বান্দা বান্দি একটি নফল ইবাদত করে, আল্লাহ পাক তাকে অন্য মাসে একটি ফরজ আদায় করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আর যদি কোনো ব্যক্তি রমজান মাসে একটি ফরজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে অন্য মাসে 70টি ফরজ আদায় করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এটা অফারের মাস, এটা বরকতের মাস, এইটা রহমতের মাস, এটা নাজাতের মাস। তাই আমাদের সামনে আবার আসতেছে ইনশাআল্লাহ শাবান মাস চলতেছে। এই শাবান মাসের 15 তারিখের রাত্রি সম্পর্কে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন শাবানের 15 তারিখের রাত্র আসবে, তোমরা সকলে রাত্রে ইবাদত করবে এবং দিনের বেলায় রোজা রাখবে। কারণ এই রাত্রে সূর্যাস্তের সঙ্গে সঙ্গে, সূর্য ডুবার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি প্রথম আসমানে আগমন করেন এবং বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আলা মুস্তারজিকিন ফারযুকাহ, আলা মুবতালান ফাউআফিয়াহ, আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফাজর। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শাবানের 15 তারিখের রাত্রে সূর্যাস্তের সঙ্গে সঙ্গে, অর্থাৎ এই সামনে শুক্রবারের দিবাগত রাত, এই রাত্রে আল্লাহ পাক প্রথম আসমানে এসে বলেন, কে আসো ক্ষমা প্রার্থনাকারী, তারা আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করিয়া দিব। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কে আসো রিজিক প্রার্থী, তো সে আমার কাছে রিজিক প্রার্থনা করো। কে আসো বিপদগ্রস্ত, সে আমার কাছে বিপদ থেকে মুক্তি চাও। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য বিষয়ের জন্য, আহ্বানের জন্য ফজরের আগ পর্যন্ত আমাদেরকে আহ্বান করতে থাকেন। জানা নাই কে এই শাবানের 15 তারিখের রাত্র পাইব। তাই আমাদের সকলের এই রাত্রে ইবাদত করতে হবে, কারণ এই রাত্রেই রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই রাত্রেই সারা বছরে যত আদম সন্তান আল্লাহ পাকের হাবিব বলেছেন, এবং আল্লাহ পাকেও কালামে পাকের ভিতর বলেছেন, ইয়া বানি আদম। আল্লাহ পাক বলেন নাই হে বনি অর্থাৎ বানরের বাচ্চা, অর্থাৎ বানরের সন্তান। আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন আদম সন্তান। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, এই শাবানের 15 তারিখের রাত্রে সারা বছরে যত আদম সন্তান দুনিয়ায় জন্মগ্রহণ করবে, দুনিয়ায় আগমন করবে, এবং যারা এই 1 বছরের ভিতর মৃত্যুবরণ করবে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, এদের লিস্টটি, এদের সংখ্যা লিপিবদ্ধ করা হবে এই রাত্রে। শুধু তাই নয়, এই রাত্রে আমাদের সারা বছরের আমলনামা উঠিয়ে নেওয়া হবে এবং এই রাত্রেই আমাদের রিজিক নির্ধারণ করা হবে। সেই জন্য আমার কথা হলো, শাবান মাস
আল্লাহ পাক আমাদের যাদেরকে নসিব দান করবেন, ভাগ্যে রাখবেন, তারা এই শাবানের 15 তারিখের রাত্রে বেশি বেশি ইবাদত করব এবং আল্লাহ পাকের নিকট চেয়ে নেব, আল্লাহ পাকের নিকট আমরা আবেদন করে রাখব। কারণ এই শাবান মাস, এই শাবানের 15 তারিখের রাত্র, এটা অত্যন্ত একটি বাজেটের রাত্র। এই রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি চাইতে পারি, তাহলে আল্লাহ পাক ইনশাআল্লাহ, যেহেতু বলেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ পাক দান করবেন, অবশ্যই আল্লাহ পাক দান করবেন। আর এটি যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, আমি একটি আয়াতের তাফসির সংক্ষিপ্তভাবে করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের ভিতরে ইরশাদ করেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের ভিতর বলেন যে ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো। আল্লাহ পাককে স্মরণ করলে কি হবে? কিলা মা'নাহু ফাযকুরুনি আযকুরকুম। আল্লাহ পাক বলেন তোমরা আমাকে স্মরণ করো, তাহলে আমিও তোমাদেরকে স্মরণ করিব। তাফসীর হচ্ছে ফাযকুরুনি আযকুরকুম, তোমরা যদি আমাকে স্মরণ করো, কিলা মা'নাহু উজাজিকুম, অর্থাৎ তোমাদেরকে আমাকে স্মরণ করার কারণে এর প্রতিদান করিব। ওয়াফিল হাদিসে আনিল্লাহ মান যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি ওয়া মান যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিন মালাইহি। যে ব্যক্তি এরকম ভাবে কোনো দুনিয়ার মধ্যে নিজে নিজে আল্লাহকে স্মরণ করবে, আল্লাহ পাক বলেন আমিও তাকে মনে মনে স্মরণ করব। আর যারা এইভাবে ওয়াজের মাহফিল করে, সমাবেশের আয়োজন করে, কোনো মাহফিলে সমাবেশে আল্লাহ পাককে স্মরণ করবে, আল্লাহ পাক বলেন আমি তাদেরকে এই সমাবেশের থেকে উত্তম সমাবেশ, অর্থাৎ ফেরেশতাদের সমাবেশে তাদের কথা আলোচনা করব। সেজন্য আমি অনুরোধ করছি যে একটা হাদিস পড়েছিলাম, আল্লাহ পাকের হাবিব বলেন যে মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সহিত সওয়াবের আশায় রমজানের রোজা রাখবে, আল্লাহ পাক তার পিছনের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেবেন। এবং যে ব্যক্তি রমজানে ঈমানের সহিত সওয়াবের আশায় তারাবির নামাজ পড়বে, আল্লাহ পাক তাকেও তার পিছনের সমস্ত গুনাহ খাতা, অর্থাৎ সগীরা গুনাহ খাতা মাফ করে দিবেন। আমরা যেহেতু কবিরা গুনাহ করে থাকি, আল্লাহর কাছে তওবা করতে হবে আজকের মাহফিলের শেষে আখিরি মোনাজাতে।